স্বামীর কি কি অধিকার স্ত্রীর উপর রয়েছে। এক নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করা, শরীয়ত সম্মত পন্থায়। এক নম্বর হচ্ছে স্বামীর আনুগত্য করা, স্বামীর অনুকরণ করা, স্বামীর অনুসরণ করা। দ্বিতীয় নম্বর হচ্ছে স্বামী মানওয়ালা, ইজ্জতওয়ালা, স্বামীর ইজ্জতের দিকে খেয়াল রাখা এবং স্বামীর চাহিদা কি, স্বামী কি চায় এটা স্ত্রীকে খেয়াল রাখতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তিন নম্বর স্বামীর দ্বীন এবং ইজ্জতের দিকে খেয়াল রাখা, এটা স্ত্রীর উপর ওয়াজিব। সুবহানাল্লাহ বলেন না। স্বামীর দ্বীন এবং স্বামীর ইজ্জতের দিকে খেয়াল রাখা স্ত্রীর উপর ওয়াজিব। এবং স্বামীর বিশেষ কাজ এবং সামাজিক জীবনে বিশেষ খেয়াল রাখা, এটা স্ত্রীর উপর ওয়াজিব। এবং পঞ্চম নম্বর হচ্ছে যে স্বামীর ঘর সংসার পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজিয়ে গুছিয়ে স্বামীর ঘরকে সুন্দর করে রাখা, এটা স্ত্রীর উপর কর্তব্য, স্ত্রীর উপর ওয়াজিব। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ৬ নম্বর স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করা, অকৃতজ্ঞ না হওয়া। যে হাদিসে পাকের মধ্যে আছে অনেক এমন স্ত্রী, এমন মহিলাও আছে যাকে সারা জীবন তার সেবা করেছেন, তার চাহিদা পূরণ করেছেন, কোনো একদিন যদি কোনো কিছু না আনে, কোনো কিছু আনতে ভুলে যায়, স্ত্রীরা এমন যে সাথে সাথে বলে দেয়, সে আপনি কি আমার জন্য জীবনেও কোনোদিন কিছু আনছেন? এরকম বলে না? একটু আওয়াজ দিয়ে বলেন না, এরকম বলে না? এটা হাদিসে পাক বলতেছে, আমি বলতেছি না। হাদিসে পাক বলতেছে এমন স্ত্রীও আছে সারা জীবন তুমি এক যুগ পর্যন্ত চাহিদা পূরণ করার পরেও যে কিছু আনতে যদি ভুলে যান, সাথে সাথে বলে দেই যে যে আপনি জীবনেও কি আমার কথা আপনি মান্য করছেন, জীবনেও কি আমার জন্য কিছু আনছেন? কিন্তু অথচ প্রত্যেক দিন স্বামী প্রত্যেক দিন খেদমত করতেছে, নিজের গাম নিজের শরীরের পরিশ্রম, রাত দিন পরিশ্রম করতেছে। তো ওই স্ত্রী উত্তম স্ত্রী হাদিসে পাকের মধ্যে আসতেছে যে ৬ষ্ঠ নম্বর স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। স্বামী যে তোমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, স্বামী তোমাকে সমস্ত জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে কাজ কর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, চাকরি বাকরি করে সারা